আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব মানবতার জন্য আমাদের জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় এখানে আল্লাহ তুলে ধরেছেন। সামাজিক বিশৃঙ্খলা, সামাজিক অশান্তি থেকে নিজে যেমন মুক্ত থাকা দরকার, এ সমাজকেও মুক্ত রাখা দরকার। এ সমাজকে যদি আমরা বিশৃঙ্খলা মুক্ত করতে চাই, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবনকে আমরা শান্তিপূর্ণ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আজকের এই দুইটা আয়াতের কিছু নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেটা কোনো মানুষ যদি তার ব্যক্তি জীবনে মেনে নেয় তাহলে তার ব্যক্তি জীবনটা সুন্দর হয়ে যাওয়ার কথা। পাশাপাশি এটাকে যদি পারিবারিক জীবনে আমরা পারিবারিকভাবে কার্যকর করতে পারি তাহলে সেখানেও শান্তি এসে যাবে, এবং এটাকে আমরা সামাজিক রূপ যদি দিতে পারি আমাদের এই সমাজটাও বিশৃঙ্খলা এবং অশান্তি মুক্ত হবে। প্রিয় ভাইরা, এখানে সূরা হুজরাত, এই সূরাটা বিশ্বনবীর মাদানী জিন্দেগিতে নাজিল হওয়া সূরা। এখানে 18টা আয়াত আছে, তার ভিতরে আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগিতে এই সূরাটা নাজিল হয়েছে। এখানে আল্লাহ নবী যখন বাড়িতে অবস্থান করছিলেন, হুজরার ভিতরে অবস্থান করছিলেন, বাইরে থেকে কিছু মানুষ রাসূলের সাক্ষাতে এসেছিল। তো তারা এসে মেসেজ দিয়ে অপেক্ষা করতে পারেন, তারা বারবার বিশ্বনবীকে বাড়ির বাইরে থেকে ডাকছিলেন। এই ডাকাডাকি পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, এবং সেখানে রাসূলকে এইভাবে বাড়ি থেকে বা ঘর থেকে ডেকে নিয়ে আসা, এটা আদবের খেলাফ মনে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা নিষেধ করেছেন। পাশাপাশি আল্লাহ নবীর উপস্থিতিতে একটা মজলিস হচ্ছিল, সাহাবাদের উপস্থিতিতে। সেই মজলিসে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যে আল্লাহর হাবিব তার সাথীদের পরামর্শ চাইলেন। সাহাবীরা যখন পরামর্শ দিতে শুরু করলেন, কথা বলতে শুরু করলেন, এক পর্যায়ে দেখা গেল আল্লাহ নবীর কথা আর শোনা যাচ্ছে না। আমি কথা বলছি একা, আপনারা শুনছেন। এই যে একটা শান্তিপূর্ণ পরিবেশ, এখানে আমরা সবাই যদি একসাথে কথা বলি তখন কি আর সবার কথা এরকম স্পষ্ট, আমার কথা কি আর শোনা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে, এই সূরার মধ্যেই আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ। নবীর মর্যাদাকে সমুন্নত করলেন আল্লাহ। কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তোমাদের গলার আওয়াজ যেন আমার রাসূলের গলার আওয়াজের উপরে না ওঠে। এই যে রাসূলের সাথে একসাথে কথা বলার কারণে রাসূলের আওয়াজ আর শোনা যাচ্ছিল। প্রিয় ভাইরা, তো সেই সূরা থেকেই আমি 2টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি।